যারা প্রেম করতো তখন আমার কাছে আসলে বোকা মনে হইতো আর কি। তো আমার বন্ধু বান্ধবরা যখন মানে তাদের উঠতি বয়সে প্রেম করার জন্য মানে কোয়াইট ইন্টারেস্টেড হতো, তখন দেখা গেছে যে আমি গণিত, উচ্চতর গণিত, মানে অ্যালজেব্রা, এগুলো নিয়ে আমি আসলে cos থিটা sec থিটা কত এটা নিয়ে হিসাব করতে, এইটা নিয়ে আসলে আমার মানে সিরিয়াসনেস ছিল আর কি। ভালোবাসার অনুভূতিটা আসলে এইরকমই আর কি, আমার কাছে মনে হয় একটু অন্যরকম, একটু আলাদা। আসলে ইন জেনারেল আমরা ইমোশনসগুলোকে যেভাবে শব্দ দিয়ে ব্যাখ্যা করি, আসলে ভালোবাসার শব্দগুলো আমার কাছে মনে হয় যে একটু আলাদা। আমার খুব সিম্পল একটা জীবন, খুব সাধারণ একটা মানুষ। আমি সবসময় একটা খুব সাধারণ মানুষ হতে চেয়েছি। ছোটবেলা থেকে আসলে আমি একটু পড়াশোনা সেন্ট্রিক ছিলাম আর কি। আমার যারা বন্ধুরা, কোন স্কুল তোমার? আমার স্কুল ছিল আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, এটা ছিল কিশোরগঞ্জে। তো ওখান থেকে আমার বন্ধু বান্ধব যারা আছে, আমাকে সবাই যারা চেনে, তো ওই রকম আমি আসলে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম আর কি। তো যারা প্রেম করতো তখন আমার কাছে আসলে বোকা মনে হইতো আর কি, বা এই জিনিসটা আমার মাথায় আসতো না। সর্বোচ্চ প্রেম বলতে সিনেমা দেখে আসলে মানে যেটা প্রেম, আসলে নায়ক নায়িকার যে প্রেম, যখন সিনেমা দেখতাম তখন ভাবতাম যে আহা, নায়কের জায়গায় আমি, হ্যাঁ নায়িকার জায়গায়, হ্যাঁ এইটা মনে হয়। পছন্দের নায়িকা ওই সময় ফার্স্ট ক্রাশ ছিল ববিতা। হ্যাঁ, কিভাবে বুঝলেন? অবাক হচ্ছে না আমার এর জন্য। না, আপনি লাভ গুরু, এটা হতেই পারে, আপনি তো বুঝবেন। ট্রুলি ফার্স্ট ক্রাশ ওয়াজ ববিতা ম্যাডাম। মানে অ্যাকচুয়ালি আমি ববিতাকে কোনোদিন ম্যাডাম বলি না। আমরা যখন একদম ছোট তখন আমার বাবাদের সময় আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছে। তারপর আফতাবউদ্দিন স্কুল কলেজ, তারপর কোথায়? তারপরে আমি ওইখান থেকে এসএসসি কমপ্লিট করার পরে আমি চলে আসি। ওইখানে একটা গল্প আছে, হ্যাঁ ওই স্ট্রাগলের একটা গল্প আছে। যেমন আমি যে এলাকাটা থেকে বড় হয়েছি, যে কথাটা না বললে আসলে মানে ভালোবাসার গল্প অপূর্ণ থাকবে আমি মনে করি। এটা কিশোরগঞ্জে, এটা আমার মায়ের একটা স্ট্রাগলের গল্প। কি কারণে সে সবসময় চাইতো যে আমি একটু ভালো জায়গায় পড়াশোনা করি, একটু ভালো জায়গায় যাই। তো আমাদের সোশ্যাল যে কালচারটা এরকম ছিল যে লাইক বাড়ির মেয়ে তার ছেলেরে নিয়ে কোথাও পড়াইতে যাচ্ছে, হ্যাঁ, যে এই জিনিসটা খারাপভাবে দেখে, মানে কাইন্ডা যে বাড়ির বউ কেন মানে বাজারে যাচ্ছে, হ্যাঁ। এবং এটার জন্য ইনফ্যাক্ট আমার মার অনেক কটু কথাও শুনতে হয়েছে। তারপরে যখন মানে আমি যখন ঢাকায় পড়বো, হ্যাঁ, তো বাড়িতে একটা মানে একটা কেলেঙ্কারির মতো সিচুয়েশন আর কি, যে আমি ঢাকায় পড়বো। তো এখন আমার ভালো একটা রেজাল্ট আসে, তো আমি ঢাকায় পড়ার ক্যাপাবল। তো নানানভাবে হলো আমি আমার মা আমাকে ঢাকায় পড়তে পাঠায়। তো এখানে 3টা জায়গায় আমার চান্স হয়, নটর ডেমে চান্স হয় নাই, বাকি 3টা জায়গায় রাজুক, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ, আর হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। হ্যাঁ, ফাইনালি কোথায় ভর্তি হলি? আমি কিন্তু রেমিয়েন্স, আমি আব্দুর রউফে ছিলাম। অনেস্টলি বলতে কোথায় রউফ রেসিডেন্সিয়াল কোথায় গেলি নাকি নটর ডেম কোথায়? আমার ইচ্ছা ছিল আসলে রাজুকে পড়ার, মানে কম্বাইন্ড স্টাডি। রেসিডেন্সিয়াল ইজ দ্য বেস্ট না, এরকম ক্যাম্পাস কোথায় পাওয়া যাবে না। তো ফাইনালি আমার মানে ফ্যামিলি, মা চায় নাই যে আমি আসলে বাউন্ডুলে হোক, ভালো জায়গায় ভালো হওয়ার, এই কারণে আমাকে ধরে রেসিডেন্সিয়ালে ভর্তি করে দিয়েছে। রেসিডেন্সিয়াল দ্য বেস্ট। ওকে। এবং আমাকে যখন রেখে যায় আমি অনেক কান্না করছিলাম ওই দিন। আমার মনে পড়ে যে আমার বাবা যখন রেখে যাচ্ছে, আমার যখন হাউসে প্রথমবার আমি মানে ফর দ্য ফার্স্ট টাইম আমার ফ্যামিলির বাইরে আসলে। কোন হাউস? নজরুল ইসলাম হাউসে ছিলাম। লাউন হাউস, আমার বাবা যারা কানেক্ট করতে পারবেন। ফজল হাউস, হ্যাঁ। তারপর তো ওখানে রেখে যায়। তো প্রেমের গল্পটা আসলে অ্যাকচুয়ালি ওইখান থেকে স্টার্ট আর কি, ওইখান থেকে। তো আমার কিছু ফ্রেন্ডস থাকে, এটা কিভাবে বলি, তো তখন আর কি একটা ট্রেন্ড ছিল, আমি জানি না এখনকার জেনারেশন আসলে এটা জানে কি না। তো আমরা কোনো না কোনোভাবে মোবাইল নাম্বার ম্যানেজ করতাম আর কি, যে অমুকের একটা বান্ধবী আছে, তো অমুকের একটা অমুক আছে, তো তাদের নাম। এখন তো ওরা ফ্লেক্সি লোডের দোকান থেকে যায় বা ফেসবুক ইউটিউবের থ্রু দিয়ে, আমরা অবশ্য অমুক তমুক দিয়ে যেতাম। তো দেখা গেছে যে এরকম ফোন দিতাম আমরা। তো তখন সিস্টেমটা ছিল এরকম যে, কত সাল হবে এটা 2009-এর গল্প, 2009-এর গল্প, ইটস অ্যারাউন্ড 16 ইয়ার্স। হ্যাঁ, তো তখন কি করব, তো ফোন নাম্বার এলে আমরা তো ফোন নাম্বার জানি, আমরা নামটাও জানতাম আর কি, যে এই মেয়ে এই হলো ফোন নাম্বার। তো আমরা তখন হলো ফোন করতাম,
যে ফোন করলে জিজ্ঞাসা করতে আপনি কোথায় থেকে আমার নাম্বারটা পেয়েছেন। এটা মেইন কথা। হ্যাঁ, এটা হলো মেইন কথা। ওইখানে আশ্বস্ত করতে পারলেই পরবর্তী স্টেপে যাওয়া যায় আর কি। তো ওই জায়গায় দেখা গেছে যে আমরা এইরকম গল্প বলতাম যে আমি রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ করে আমি দেখলাম যে একটা মানে কাগজ পাওয়া গেছে, ওইখান থেকে আপনার নাম্বারটা পেয়েছি। হ্যাঁ, আপনার নাম্বারটা পেয়ে আমি ভাবলাম যে কারো ফোন নাম্বার কিনা, কারো কোনো কিছু প্রয়োজন কিনা করি। হ্যাঁ, তো এইভাবে নানান কথার মানে ফাঁদে ফেলে আর কি আমরা আগাইতাম আর কি। তো এরকম মোটামুটি এটা একটা ট্রেন্ডি বিষয় ছিল হাউজে। যারা আমাদের তো ফোন ছিল না হাউজে একদম, আমি জানি না স্যার ছিল না প্রেসিডেন্সিয়ালে কখন সালামস্যার ছিল, আনোয়ার স্যার ছিল, যাই হোক ছিল না। আমরা কিন্তু রেসিডেন্সিয়ালে খুবই ভদ্র, একদম তকতকে ঝাতকতকে। হ্যাঁ, কিন্তু দুষ্টু কিছু ছেলেরা নিয়ে আসতো মোবাইল, ওই দুষ্টু ছেলেদের মোবাইল কথা বলতাম আমরা, রিচার্জ করে দেওয়ার বিনিময়ে একটু কথা বলার সুযোগ পাইতাম। এইভাবে বেশ কয়েকজনের সাথে কথা হলো, জমলো না আর কি বিষয়টা। মানে আমি মানে যেরকম চাচ্ছিলাম, মানে একটা থাকে না একটা স্পার্ক ভিতরে, কিক, যে একটা কিক আসবে কারোর কথায়। হঠাৎ করে একদিন একটা ফোন মানে মিস কল আসা শুরু করলো। একটা নাম্বারে ফোন দিয়েছিলাম, ফোন ব্যাক মানে ধরে নেই, তারপরে ফোন থেকে মিস কল আসতেছে, আর ফোনে মিস কল আসতেছে, ফ্রেন্ডের ফোনে মিস কল আসতেছে। মিস কল আসলেও তো লাভ নাই, কল ব্যাক করতে পারতেছি না, কারণ আমাদের এখন ক্লাসে চলে যেতে হবে। ক্লাস শেষ করে আমরা আসছি। তো আমরা একটা সময় পেতাম যে যখন দুপুরে খাবারের সময় হতো, তো তখন দেখা গেছে যে তাড়াতাড়ি খেয়ে আমরা মানে চলে আসতাম, যে মানে স্যার আসার একটা 5 মিনিটের আমরা একটা মানে টাইম পেতাম আর কি, যে স্যার আসতে আসতে আমরা কথা বলে না। তখন ফোন দিলাম, কেউ ফোন ধরেনি। তো মন খারাপ, কে ফোন দিল আসলে নিজের ভিতরেই একটা জানার একটা উসকুস চলতেছিল যে আমি ফোন দিয়েছে, কথা বলি। তো ফাইনালি রাতের বেলা মানে আমাদের কথা হলো, মানে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম উই টক টুগেদার। তো আমি তখন আসলে বইপত্রের রবীন্দ্রনাথ, কিছু নজরুল, এগুলা ছাড়া আসলে আমার ভিতরে আর কি ওই রকম কোনো কবিতা লাইন বা কোনো কিছু ছিল না। তো আমার একটা ফ্রেন্ড ছিল, আই এম লাকি, ও এখন আর্মিতে আছে। তো ও খুব মানে সাহিত্যিক লোক ছিল। তো আমার প্রেমটা শুরু হয় এইভাবে যে একজন, আমরা টিভিতে যেরকম নিউজ পড়ি না, এরকম প্রম্পট ধরে থাকতো, তো এরকম প্রম্পট ধরে ধরে রাখা হইতো। আমি ওখানে দেখে দেখে হ্যাঁ আমি ওই প্রেমটা করছি। ও খুবই ইন্টারেস্টিং যে মানে একটা কি ভালো লাগে, হ্যাঁ মানে একটা মানে কোন কোন জিনিস ভালো লাগে, হ্যাঁ যে আমাকে কেমন ভাবে চায়, বা ও বিগিনিং এর কেউ একজন লেখা ধরে তুমি লেখা পড়তেছো আর বলতেছো, আমি বলতেছি, দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। তো এইভাবে কথা শুরু হলো। তো মোটামুটি ও আমাকে 7 to 8 days হলো আমাকে গ্রুম আপ করছে। হ্যাঁ, শুধু ফোনের আলাপের বাইরেও আমাকে কিছু কিছু জিনিস, ইনফ্যাক্ট আমার প্রথম দিকের চিঠিগুলা, হ্যাঁ আমার ওই ফ্রেন্ড লিখে দিত।